আসসালামু আলাইকুম। কলেজ ভর্তি আবেদন 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, কলেজ ভর্তি আবেদন করতে কি কি লাগবে। কলেজ ভর্তি আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং সেই অনুযায়ী শিক্ষার্থীরা কিন্তু আবেদন করবে। তো তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, তোমরা কলেজ ভর্তি আবেদনে যা যা লাগবে খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবা আমার কাছ থেকে। তো এক নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আবেদন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দেখো, আবেদন যে অ্যাকাউন্টটা তৈরি করতে হয় এটার কিন্তু একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওটা দেখে তোমরা কিন্তু ঘরে বসে থেকেই আবেদন করতে পারবা। অনেকেই ভাবতেছো আমার স্মার্টফোন আছে, তারপরে আমি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারো, কোনো সমস্যা নাই। তবে ঘরে বসে থেকেও তোমরা এই আবেদনটা করতে পারবা, কোনো সমস্যা হবে না। দেখো, এখানে যে অ্যাকাউন্টটা তৈরি করলা সেটা হচ্ছে তোমার একটা প্রোফাইল। এই প্রোফাইলটা কিন্তু তোমার থেকে যাবে। দেখো, এই প্রোফাইলে তোমাকে সমস্ত কিছু জানানো হবে, অর্থাৎ তোমার কখন কলেজ চয়েস দিছো বা কলেজ চয়েসে তুমি চান্স পেয়েছো কিনা, এ টু জেড আনুষঙ্গিক জানানো হবে। তো তোমাকে লক্ষ্য রাখতে হবে এই যে আবেদনে যে অ্যাকাউন্টটা তৈরি করবা এখানে কি কি লাগবে। এখানে প্রথমত এসএসসি রোল নাম্বার লাগবে, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, এসএসসি বোর্ডের নাম লাগবে, অর্থাৎ যে বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছিলা, আর এসএসসি পরীক্ষার সাল লাগবে, কত সালে তুমি পরীক্ষা দিয়েছো এটা কিন্তু লাগবে। এই চারটা অপশন তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সাথে লাগবে জন্ম নিবন্ধন নম্বর। এই জন্ম নিবন্ধন নম্বর কিন্তু ওখানে সাবমিট করতে হবে। সেই সাথে মোবাইল নম্বর, যেখানে ইউজার আর পিন নাম্বার যাবে। এই মোবাইল নাম্বারের ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করে, অনেকেই নিজের মোবাইল নাম্বার বা নিজের গার্ডিয়ানের যে মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু দেয় না, সেটা কম্পিউটারের দোকানদারের মোবাইল নাম্বার দেয়। পরবর্তীতে সেই একটা সমস্যার মধ্যে পড়ে। এটা যখনই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা পিন নাম্বার আসবে সে কিন্তু সেট করতে পারবে না, যদিও সাময়িকভাবে সেট করবে। পরবর্তীতে যখন ইউজার আইডি সবকিছু এ টু জেড চাবে, তার মোবাইলে সবকিছু তথ্য আসবে, সে কলেজে চান্স পেলো কিনা বা তার অ্যাকাউন্ট লগ ইন হইলো কিনা, এ টু জেড তথ্য কিন্তু এই মোবাইল নাম্বারে আসবে। এবং সেই সাথে এই মোবাইল নাম্বারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তুমি ভালোভাবে দিবা। আর নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, অর্থাৎ দেখা যায় যে পাসওয়ার্ড ক্রিয়েট করার আগে লিঙ্গ নির্ধারণ, মেল ফিমেল, তুমি যে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দিবে এবং সেই সাথে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবা, মানে সেট করে দিবা। যখনই নতুন পাসওয়ার্ড সেট করবা তখনই তোমাকে সাবমিট করতে হবে। কি করতে হবে? সাবমিট করতে হবে। এরপর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আবেদন ফি। আবেদন ফি সাধারণত 220 টাকা। অর্থাৎ প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার যে কোনো ধাপে তুমি আবেদন করতে চাও না কেন তোমাকে 220 টাকা জমা দিতে হবে। এই 220 টাকা তুমি বিকাশেও দিতে পারো, নগদেও দিতে পারো, রকেটেও দিতে পারো, কোনো সমস্যা হবে না। তবে তোমার যদি নিজের মোবাইল নাম্বার থাকে বা গার্ডিয়ানের, তোমার অভিভাবকের মোবাইল নাম্বার থাকে, সেই মোবাইল নাম্বার থেকে তুমি এই টাকাটা পরিশোধ করবা এবং সেই সাথে টাকাটা পরিশোধ করবা 220 টাকা। আর পিন দিয়ে আবেদন কনফার্ম করতে হবে। দেখো, বিকাশ, নগদ, পিন দিয়ে তারপরে আবেদনটা তোমাকে কনফার্ম করতে হবে, তারপরে কিন্তু তোমার কনফার্ম হবে। অনেকেই ভাবতেছো আবেদন কনফার্ম হইলো কিনা বা আমি যে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেটা কনফার্ম হইলো কিনা আমি কিভাবে বুঝবো। কনফার্মেশন একটা এসএমএস আসবে তোমার মোবাইলে, তুমি 100% বুঝতে পারবা। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে চূড়ান্ত ভর্তি আবেদন। চূড়ান্ত যখনই তোমার প্রোফাইল তৈরি হয়ে গেল, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, তখনই কিন্তু চূড়ান্ত ভর্তির জন্য আবেদন করতে হবে। এর জন্য কোন কলেজ তার নাম তোমাকে লিস্ট রাখতে হবে। আগে থেকে লিস্ট রাখবা যে আমি এই কলেজে চান্স বা ভর্তি হওয়ার একটা আশঙ্কা আছে, ওই কলেজে চয়েস দিবা। আর সেই সাথে মিনিমাম 5 কলেজ, সর্বোচ্চ 10 কলেজ চয়েস দিতে পারবা। অনেকেই দেখা যায় যে 4 কলেজ, অনেকে 5 কলেজ এইরকম সিলেক্ট করতে চায়, কিন্তু এরকম হবে না। তোমাকে সর্বনিম্ন 5 কলেজ দিতে হবে। সর্বোচ্চ তুমি 6টাও দিতে পারবা, 7টাও দিতে পারবা, 10টাও দিতে পারবা, কোনো সমস্যা হবে না। তাই আগে থেকে তোমাকে কলেজ নির্ধারণ করতে হবে। কলেজ নির্ধারণের ক্ষেত্রে কিছু বিষয়ে তোমাকে মনে রাখতে হবে যে আমি যে কলেজ চয়েস দিতেছি সেই কলেজ আমার জন্য প্রযোজ্য কিনা বা এই কলেজে আমি চান্স পাবো কিনা। অনেকেই কিন্তু ওই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা নাই। দেখা যায় কিছু শিক্ষার্থী আছে তারা ওই কলেজ চয়েস দেয়, তারপরে দেখা যায় তার ওই কলেজটা আসে না, ওই লাস্টের যে কলেজটা সেই কলেজটা কিন্তু আসে। এইরকম অ্যাভেলেবেল মানে স্টুডেন্ট আছে যারা কাঙ্ক্ষিত পয়েন্টের উপরে রেজাল্ট বা ওই কলেজ চয়েস দেয় না, যার কারণে কিন্তু সে কলেজে চান্স পায় না। তো অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে, আনুষঙ্গিক সবকিছু খেয়াল রাখতে হবে। তোমার অ্যাকাউন্ট তৈরি হলো কিনা, তুমি আবেদন করতে পারলা কিনা, আর তোমার অ্যাকাউন্ট যে তৈরি এইটার অ্যাক্সেসটা বা প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি এবং সেই সাথে আবেদন কিভাবে করতে হয় এ টু জেড গাইডলাইন আমি তোমাকে দেব। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।